বুদ্ধ সতসাপি সভ্যসু ইয়েতে রায়াক্ষদানিনা পত্যতে অমতাং পদং নাহি ধম্মো অধম্মোক্ষায়ুতমবিকাপিনো অধম্মং নিরয়ং নেতি ধম্মপদেতি শুদ্ধতি ইয়েতেনা সৎসমাধিনা হোতু তে জয়মঙ্গলান্তি। স্বধর্ম বিকাশে যে অঞ্চলের ভিক্ষু সংঘদের অবদান অবিস্মরণীয়, যাদের জন্ম এবং কর্ম প্রতিভায় এই অঞ্চল সমৃদ্ধ, সে অঞ্চলেরই সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান শিল্প জ্ঞানোদয় বিহার। এই বিহারের গানোত্তম গানশ্রেষ্ঠ শুভপতি শিবর গান সভার কর্মরত মাননীয় সভাপতি মহামান্য উপসংগ্রাম বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব স্মৃতিগণ পরম শ্রদ্ধেয় শিলানন্দ মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই অত্র অঞ্চলের এই সাংসদ মহোদয়, তিনি এখনো এসে উপস্থিত হননি, হয়তো আসার পথে আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি পরম শ্রদ্ধেয় বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, এই গ্রামে জন্মজাত কীর্তিখ্যাত সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জ্ঞানরত্ন মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের আশীর্বাদক বাঁশখালীর জন্মজাত মহান সংঘ পুরোধা সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা এবং সে অঞ্চলের এই সংঘ প্রধান, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক সৎকর্মনিধি উপাধিতে ভূষিত পরম শ্রদ্ধেয় ধর্মদর্শী মহাতের মহোদয়, অনুষ্ঠানের উদ্বোধক আমার পরম কল্যাণ মিত্র বিশিষ্ট শিক্ষাবিদ, এই অর্থ অঞ্চলের শিক্ষা বিস্তারে, ধর্ম বিস্তারে যার অতুলনীয় ভূমিকা রয়েছে, এই প্রতিষ্ঠানের নান্দনিকতা দানে যার কর্মপ্রতিভায় সমুজ্জ্বল, সেই পরম শ্রদ্ধেয় রাহুল প্রিয় মহাতের মহোদয়, অনুষ্ঠানের ধর্মদেশক মন্ডলী, মাননীয় মহান সংঘ, আমি উপস্থাপক যেহেতু উপস্থাপনা করেছেন, বারবার সে নামগুলো উচ্চারণ না করে তাহার সমর্থন জানিয়ে সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকে দানোত্তম শুভ কঠিন চিবর দান ভগবান তথাগত বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, পাখিবাসী 30 জন ভিক্ষু বুদ্ধকে দর্শন করার জন্য আসছেন, কিন্তু বুদ্ধ বিধান দিয়েছেন আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস ভিক্ষুগণ একটি জায়গায় অবস্থান করবেন 3 মাস পর্যন্ত। তারা যখন সাকেতে আসলেন, তখন সেখান থেকে প্রায় 6 যোজন দূরে জেতবন বিহার। যেহেতু আষাঢ়ী পূর্ণিমা সন্নিকট হলো, তাই ভিক্ষুগণ আর আসতে পারলেন না জেতবন বিহারে। তাই তারা সাকেত নামক একটি নগরে, সেখানে বৃক্ষতলে তারা বর্ষাব্রত অধিষ্ঠান করলেন। বর্ষাব্রত অধিষ্ঠান করতে যে বিহার লাগবে তা কিন্তু নয়, কুটিরের প্রয়োজন হবে তা কিন্তু নয়, কারণ ভিক্ষুদের বিনয় বিধানে 4টি নিশ্চয় দেওয়া হয়, অর্থাৎ এই 4টিকে আপনি অবলম্বন করে আপনার জীবনকে অতিবাহিত করবেন। সেই প্রথম হচ্ছে, আপনি যে কোথায় থাকবেন তার জন্য আপনাকে বিহার প্রয়োজন হবে তা নয়, গুহার মধ্যেই বৃক্ষতলে
পর্বতের মধ্যে যেখানে আপনি জায়গা পাবেন, যেখানে থাকার মতন উপযুক্ত হবেন সেখানে আপনাকে থাকতে হবে। অতিরিক্ত হিসেবে যদি কেউ বিহার দান করে, কুটির দান করে, তাহলে সেখানে আপনি সেটা গ্রহণ করতে পারবেন। ভিক্ষুদেরকে কেউ গায়ে চিবুর দেবে, কাপড় দেবে তা নয়। শ্মশানে মশানে যা পরিত্যক্ত থাকবে সেগুলো ভিক্ষুরা সংগ্রহ করে, সেলাই করে, রং করে, পরিধান করে তাদের জীবন জীবিকা নির্বাহ করবেন। যদি কোনো দায়ক শ্রদ্ধায় প্রদত্ত দান করে অতিরিক্ত হিসাবে, সেটা ভিক্ষুরা গ্রহণ করতে পারবেন। কোন ভিক্ষু তিনি যে কোনো সময় পিণ্ডচারণ করে তার জীবন জীবিকাকে নির্বাহ করবেন। যদি কেউ পাক্ষিক সালাকাবাত্তাং উদ্দেশ্যাবাত্তাং মাতাকে উদ্দেশ্য করে পিতা মাতার স্মরণে অথবা পালাশ্রয় অনুসারে কেউ পক্ষ অনুসারে যদি কেউ দান করে, যেটা এখন প্রচলিত, এটা অতিরিক্ত হিসাবে ভিক্ষুরা গ্রহণ করতে পারবে। এটা দিতে হবে সে ধরনের কোনো বাধ্যতামূলক নয়। আরেকটি নিশ্চয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রোগ হলে, অসুস্থ হলে যে বহু সেবা নিতে হবে, বহু ডাক্তারের মুখের কাছে দিতে বাধ্য সে ধরনের নয়। তৎকালীন সময়ে গোমূত্র সহ যেই ধরনের চিকিৎসা ছিল বন জঙ্গলে, সেই চিকিৎসা লতা পাতা সেই চিকিৎসা দিয়ে তার জীবনকে নির্বাহ করবে, তখন বলতে হয় আমা বানতে হা বানতে। এইভাবে চারটি নিশ্চয়া একজন ভিক্ষুকে গ্রহণ করতে হয়। যার কারণে ভিক্ষুগণ আসার পথে কুটির না থাকলেও, বিহার না পেলেও বৃক্ষতলে বসেই সেখানে তারা ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান করে। এই অধিষ্ঠান সময়ে ভিক্ষুগণ সেখানে 3 মাস উদযাপন করেছে, কিন্তু বৃষ্টিতে তারা ভিজেছে, রোদ্রে শুকিয়েছে, তাদের পরিধীয় বস্ত্রগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ভগবান তথাগত বুদ্ধের কাছে যখন বর্ষবাস শেষ করে তারা আসলেন, বুদ্ধের সাথে সাক্ষাৎ হলো। বুদ্ধের তাদের পরিধীয় যে চিবর ছিল, বস্ত্র ছিল, সেটা দেখেই বুদ্ধ সেখানে আইন প্রজ্ঞাপন করলেন, হে ভিক্ষুগণ, আমি আজ থেকে বিনয় প্রজ্ঞাপন করছি, যে ভিক্ষু ত্রৈমাসিক বর্ষাব্রত যথাযথভাবে উদযাপন করবে, প্রবারণ কর্ম সম্পাদন করবে, সে ভিক্ষু কঠিন চিবর আশ্রম করতে পারবে। আশ্রম শব্দটা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মতাদর্শ রয়েছে। কেউ বলছে পুরাতন চিবরটাকে নতুন করে নেওয়া, আবার কেউ বলছে একটা নতুন বস্ত্র নেওয়া। যেটাই হোক, কিন্তু একটি যে সুন্দর বস্ত্রের কথা দৃষ্ট হয়, এটা এখানে প্রতীয়মান হয়। বুদ্ধ এর আনিশংস ব্যাখ্যা করার জন্য তিনি তার 500 অরহৎ শিষ্য নিয়ে সে অনবতত্ত্বের সহস্র পদ্মপুরীতে বসে সেখানেই তথাগত বুদ্ধ নাগিত অস্তুদের কঠিন চিবদানে আনিশংস ব্যাখ্যা করতে বলেন। তখন তিনি বলেন যে কাঠিনা দানাং দাত্তোয়ানা সাঙ্গে গুণবাদিধ্যামে ইততিংস মহাকাব্যে নাবিজানামি দুর্গতিন। সেখানেই বুদ্ধের শিষ্য নাগিতস্তুদের বললেন, আমি এখন হতে 30 কল্প পূর্বে শিখি বুদ্ধের সময়ে একটি মাত্র কঠিন চিবর দান করে আমি 30 কল্প নরক দুর্গতিতে গমন করি নাই। বুদ্ধ বললেন, আমি যখন সঞ্জয় ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেই সময় আমি কঠিন চিবর দান করেছি। বুদ্ধ সেখানে বহু গাথা ভাষণ করলেন, তার মধ্যে একটি গাথা আমি সর্বাগ্রে ভাষণ করেছি, যে বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবাকা সাপি সাব্বাসো এতেনা আজ্ঞাদানেনা পত্তাতে আমাদান পাদান। বুদ্ধ বলছেন, বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, অরহত হতে হলে তাকে অবশ্যই অগ্রে এই কঠিন চিবর দান কর্ম সম্পাদন করতে হবে। এই কঠিন চিবর দানের গুরুত্বটা অসাধারণ, এটার বর্ণনা অতীত সাধারণের পক্ষে বোঝা সম্ভব নয় বিধায় আমি যেটা মনে করি আমার শাস্ত্র জ্ঞানে বুদ্ধ এটা অনবতত্ত্বের সহস্র পদ্মপুরীতে বসে অরহৎ ভিক্ষুদের সম্মুখে এই ব্যাখ্যা প্রদান করেছেন। বুদ্ধ হতে হলে, অরহৎ হতে হলে, অথবা পাচ্ছেকা বুদ্ধ হতে হলে বিহার দান করতে হবে, বুদ্ধ মুক্তি দান করতে হবে, অষ্টপুরস্কার দান করতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা আমরা দৃষ্ট হয় না। কিন্তু কঠিন চিবর দান করতে হবে এই কথাটা কিন্তু দৃষ্ট হয়। আমি যে গাথাটা ভাষণ করেছি বুদ্ধ উক্ত, সেই গাথায় বলছে, বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবকা সাপি সাব্বাসো এতেনা আজ্ঞাদানেনা পত্তাতে আমাতাং পাদান। এই অমৃত লাভের জন্য যারা বুদ্ধ হয়েছেন, পাচ্ছেকা বুদ্ধ হয়েছেন,
শ্রাবক হয়েছেন, তারা সকলেই অগ্রে এই কঠিন চিবর দান কর্ম সম্পাদন করেছেন। তাহলে এটি বোঝা যায় এই কঠিন চিবর দানের গুরুত্বটা কতটুকু। আমি আজকে শুধু কঠিন চিবর দান সম্পর্কে এটুকুই বলবো। এটার গুরুত্ব, এটার বিশ্লেষণ আপনারা অনেকেই শুনেছেন। যেহেতু আমি প্রধান ধর্মদেশক, স্বাভাবিকভাবে কঠিন চিবর দান সম্পর্কে একটু আলোচনা করা দরকার। সেজন্য আমি তার গুরুত্বটা আমার দৃষ্টিকোণে এখানে উপস্থাপনা করেছি। কঠিন কেন? কঠিনটা আমরা দিনে দিনে তৈরি করে সুতা কেটে, এই বিষয়গুলো আগে অনেকে মনে করত। এখন মানুষ ধর্মদেশনা শুনতে শুনতে বুঝে নিয়েছেন কেন কঠিন। কারণ ত্রৈমাসিক বর্ষব্রত যথাযথ প্রতিপালন করতে হয় যিনি ভিক্ষু তাকে, এবং যিনি কঠিন চিবর লাভী ভিক্ষু তাকে প্রবারণা কর্ম সম্পাদন করতে হয় চিবরটাকে নির্লিপ্ত ভাবে, অর্থাৎ কোনরূপ লোভ নিয়ে এটা গ্রহণ করতে পারে না। আসলে এই বিষয়গুলো দিনের সাথে সম্পর্কযুক্ত বিধান, এটা আসলে কঠিন। চিবর, চিত মানে হচ্ছে উত্তম, বর মানে হচ্ছে বস্ত্র, একটি উত্তম বস্ত্র। এখন বলতে পারে ভাবতে চিবর বলা হয় কেন, বস্ত্র বললে কি হয় না? বস্ত্রটা যে কোনো ধরনের হতে পারে। যেমন আপনারা কাপড় পরেছেন, এক এক সময় এক এক ধরনের ডিজাইন, এক এক রং, এক এক ফ্যাশন আপনারা পরিধান করেন। কেউ সাদা, কেউ কালো, কেউ নীল, এক এক জনে এক এক রকম কত ডিজাইনের পরেন। কাপড়গুলো বিভিন্ন ধরনের হয়, কেউ ঢোলা পরে, কেউ চিকন পরে, হ্যাঁ, অনেক ধরনের হয় না বস। কিন্তু চিবরের একটা নির্দিষ্টতা আছে, কিছু নিয়ম আছে। চিবরটা অবশ্যই 6টি রং যুক্ত হতে হবে। সেটা হচ্ছে কাঁঠাল গাছ দিয়ে যদি বলি, শিকড়ের রং, চামড়া, ছালের রং, পাতার রং, ফুলের রং, গোড়ার রং, ফলের রং, এই 6টি রঙের সাথে মিশ্রিত থাকতে হবে। সেটা কালো হলে হবে না, সেটা সাদা হলে হবে না, সেটা নীল হলে হবে না, সেটা অবশ্যই গেরুয়া রং হতে হবে। এই গেরুয়া রংটা আবার একটু একটু ভিন্ন দেখা যায়, যেমন আমাদের সভাপতি পান্তা একটু, কিন্তু ওটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন বলছে তাদের রঙের একটা পরিবর্তন হয়। এই রংটা পরিবর্তনের সাথে মিললে কি আসলে চিবরটা হয়। আমাদের পরম শ্রদ্ধেয় মহাপণ্ডিত দশম সংগ্রাম জ্যোতিপাল মহাতের মহোদয় তার সাম্য গ্রন্থে এই চিবরের রংটা কেন এমন এই বিষয়ে বলেছেন। বলছে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন দেখবেন তিনি মৃত্যুবরণ করার সাথে তার রংটা আপনার একেবারে হলুদের মতন হয়ে যায়, যেটা হলুদ কালার আমরা চিবর বলি। যখন ঘন্টা 5 চলে যায় তখন একটু কালো কালো ভাবটা হয়ে যায় চিবরটা, যেমন যেটা আমরা পরিধান করেছি। যদি এটা 15-20 ঘন্টা হয় তাহলে আমাদের সভাপতি বান্ধে যেরকম পড়েছে মানুষের রংটা মৃত্যুবরণ ঠিক দেখবেন সেরকম হয়ে যায়। এইটা অনিত্যতার চিহ্নটা বহন করা। একজন ভিক্ষু যেন প্রতিনিয়ত অনিত্য কি সেটাকে উপলব্ধি করে তার ভূষণের মধ্যেও সেটা বিদ্যমান থাকে। এই জন্য এই রঙের কিন্তু একটা মাহিত্য আছে, গভীরতা আছে, উপলব্ধির বিষয় কিন্তু রয়েছে। এই জন্য এটাকে বস্ত্র না বলে চিবর বলা হয়। যেমন 5 ফোড়ন বললে 5টা জিনিস কি কি নির্দিষ্ট আছে, অষ্টধাতু বললে 8টা জিনিস কি কি নির্দিষ্ট, যে কোনো 8টা জিনিস না। যেমন অনেকে অষ্ট উপকরণ বলে, অষ্ট পরিষ্কার। আসলে এটা আমাদের শ্রদ্ধেয় সভাপতি বান্ধের সাথে আমি একবার আলোচনা করেছি, তিনি বলছেন না, এটাকে অষ্ট পরিষ্কার বলতে হবে, কারণ 8টি জিনিস নির্দিষ্ট কি কি সেই জিনিসটা সন্নিহিত রয়েছে। সেই কারণে এটাকে চিত মানে উত্তম, বর মানে একটি বস্ত্র, উত্তম বস্ত্র। সেদিন আমাদের এক ভিক্ষু লোকাবংশ তার একটা দেশনায় তিনি কিছু উদাহরণ দিয়ে বলেছেন যে আপনারা পরেন এই ধরনের কাপড়, দান করে এই ধরনের, এটা নিয়ে অনেকে বিরূপ সমালোচনা করেছে। একজন বলতেছে আমরা যেমন দিই বান্ধব তেমন আনা পড়বে, এখানে বলার দরকার কি? আসলে যেমন দিই তেমন তো পড়া হবে না, কারণ আপনাকে যেই কাপড় চিবরটা আপনি দান করবেন সেটা উত্তম হতে হবে, সেটার জন্য কোনো ছিদ্র না থাকে, সেটার মধ্যে সেলাইয়ের বিষয়গুলো যথার্থ থাকতে হবে। এখানে যদি ব্যতিক্রম হয় তাহলে সেটা হবে না। সে অর্থে আসলে একটা উত্তম বস্ত্র বা চিবর আর দান, সেটা হচ্ছে অত্যন্ত গভীর একটা বিষয়। তো আমি আজকে সে দান সম্পর্কে একটু কথা বলবো।
দান বলার আগে বুদ্ধ যে জগতে বলেছেন ধর্ম অধর্ম এই দুটি সমফলদায়ক নয়। অধর্ম মানুষকে নরকে নিয়ে যায়, ধর্ম মানুষকে সুগতি স্বর্গলোকে নিয়ে যায়। অধর্ম কি সেটাকে আমি একটু কুশল পথ এবং অকুশল পথ দিয়ে বলবো। আপনারা অনেকেই শুনেছেন আসলে ধর্ম কি অধর্ম কি। তো বুদ্ধের অধর্ম বলতে 10 অকুশলের কথা বুদ্ধ বলেছেন। সেটা কি? প্রাণী হত্যা করা, চুরি করা, বেবিচারি করা, মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা, সম্প্রলাপ যেগুলোর কোনো উপকার মানুষের হয় না, এই ধরনের কিছু কথাবার্তা মানুষের মধ্যে রয়েছে, এগুলো থেকে যেন দূরে থাকা। এরপর হচ্ছে অবিদ্যা। অবিদ্যা অন্ধকারচ্ছন্নতা আমাদেরকে কি করে আবৃত করে রাখে এবং মিথ্যা দৃষ্টিতে নিজেকে নিমজ্জিত করা, এগুলো হচ্ছে অকুশল কর্ম। তা আমি আজকে অকুশল নিয়ে বলবো না, যেহেতু আমার সময় নির্ধারিত আছে, সেজন্য আমি মূলত কুশলটাই বলবো। তবুও কুশল বলতে হলে অকুশল কি সেটা একটু বলতে হয়, সেজন্যই আমি মূলত অকুশলটা ইঙ্গিত দিয়েছি। যদি একেবারে সংক্ষেপে আপনাদেরকে বলি তাহলে বলবো মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ হয়ে যদি থাকেন, অথবা আপনি যদি অবিদ্যায় আচ্ছন্ন হয়ে থাকেন, তাহলে আপনি সেখানে নিমজ্জিত হতেন। সাথে পঞ্চশীলটা যোগ করলে মূলত অকুশল কি সেটা বোঝা যায়। তো কুশলের কথা বলবো। বুদ্ধ 10টি কুশল কর্মের কথা বলেছেন। সে 10টি কুশল কর্ম কি? দান, শীল, ভাবনা। হ্যালো, দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্ম দেশনা, ধর্ম দেশনার আয়োজন, দৃষ্টি উঁচু করা, এই 10টি হচ্ছে কুশল কর্ম। আজকে আপনারা এই কুশল কর্মগুলো সবে সম্পাদন করছেন। তার মধ্যে প্রথম হচ্ছে দান কর্ম। কি করছেন? কঠিন জীব দান কর্ম সম্পাদন করেছেন। তবে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দান হয়েছে, সেটা হচ্ছে একটু আগেই আমাদের শ্রদ্ধেয় দেবমিত্র ভান্তে এবং যারা বিদেশে থাকলেও এদেশের প্রতি অসাধারণ মমত্ববোধ আমি প্রায় সময় লক্ষ্য করি, সেই সুকান্ত এবং সুশান্ত সহ। তো এখানে আজকে কানাডা থেকে এসে সুকান্ত বড়ুয়া, তিনিও ভান্তের সাথে এক হয়ে আমাদের রাহুল প্রিয় ভান্তের হাতে বুদ্ধি বৃক্ষের যে জায়গা আছে, এই জায়গার 1.5 ঘন্টা জায়গা আজকে দান হয়েছে। এটা কিন্তু একটা ঐতিহাসিক আজকের দান। আমি ফেসবুক কল্যাণে এই দুঃসংবাদটা একটু করে পড়েছিলাম যে বুদ্ধিবৃক্ষের 200 বছরের পুরানো বুদ্ধিবৃক্ষ জায়গা, এটা অন্যত্র হস্তান্তর হচ্ছে বিধায় একটা গাছ কেটেছে কি কাটার উদ্যোগ নিয়েছে বা এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এটা পুনঃভাবে ক্রয়ের জন্য যারা বিদেশে অবস্থান করেন তারাই অনেকটা সচেতন হয়েছে, আমার দৃষ্ট হয়েছে। আমি পুরো ঘটনাটা জানি না, কিন্তু আজকে খুব ভালো লাগছে সেই জায়গাটা আজকে দান হয়েছে বিহারের উদ্দেশ্যে। যারা এই কর্মের সাথে সম্পৃক্ত, আমি মনে করি আপনাদেরকে একটি বছর যে কথাগুলো সেখানে বুঝছেন, 1.5 বছরের কথাগুলো সেখানে লিপিবদ্ধ আছে। সেখানে সপ্ত অপরিহার্য ধর্মের মধ্যে একটি কথা হচ্ছে যে পুরাতন চৈত্যগুলো যে জাতি যতদিন রক্ষা করবে, সংরক্ষণ করবে, হে আনন্দ, ততদিন তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। 60টির মধ্যে একটি হচ্ছে কিন্তু সেটা পুরাতন স্থাপনা, পুরাতন জায়গা। তো 200 বছরের একটি বুদ্ধিবৃক্ষ, এটাকে যে রক্ষা করার দায়িত্ব আমাদের আপনাদের। তো বুদ্ধিবৃক্ষ কেন পূজা করব? আমাকে একবার খুব তরুণ কিছু ছেলে মেয়ে বিহারে গিয়েছেন। প্রায় সময় আমার বিহারে খুব তরুণরা যায়, আমি তাদের সাথে ডিভাইডেড করি অনেক বিষয় নিয়ে। তা আমাকে প্রশ্ন করতে, বানতে একটা গাছকে পূজার মধ্যে আমাদের এমন কি নিহিত আছে?
এই উদাসীনতার কারণেই কিন্তু আজকে বিষয়গুলো ঘটছে। বুদ্ধিভিক্ষু হলে কি একটা ধর্ম কি বুদ্ধিভিক্ষের মধ্যে, ধর্ম কি বুদ্ধ মুক্তির মধ্যে, ধর্ম কি বিহারে, বিহারে যাওয়ার কি দরকার আছে? এই ধরনের অনেক কথা আমাদের তরুণ প্রজন্মরা বলে। আমার একটা উদাহরণ বলি, আমাদের শ্রদ্ধেয় বিশুদ্ধচার মহাতেরো, যিনি আর্য শ্রাবক হিসেবে খ্যাত, ড্যামসা শাক্যমণি বিহারের অধ্যক্ষ ছিলেন। তো বান থেকে গিয়ে বলছে একজনে, বলেছেও আমার একজন মামা, উনি প্রাপ্ত নিউপি সদস্য রাজীব বড়ুয়া, এখন আমেরিকাতে আছেন, ওনার কাছ থেকে আমি শুনেছি। বলছে ভাগিরে বানতা, আমি গিয়ে বান থেকে বললাম, বানতে অমুক বলতেছে যে অমুক নাকি অরথ হয়েছে, তিনি আকাশে উঠতে পারে। বানতে ঠিক, উনি কি অরথ হয়েছে? তো বানতে চুপ করে আছে। বলে বানতে আবার সে বলতেছে ধর্ম করলে বিহারে যেতে হয় না। তো বানতে অনেকক্ষণ চুপ করে তাকে বলছে, পাখিও তো আকাশ উড়ে, পাখি কি অরহত? পাখিও আকাশ উড়ে, পাখি কি অরহত? উত্তর শেষ। বলে যারা ভালো ছাত্র তারা কি স্কুলে যায় নাকি স্কুলে যায় না? উত্তর শেষ। আর কোনো কথা ভানতে বলেন নাই। তো যিনি ধার্মিক তিনি বিহারেও আসবেন, ধর্ম যথার্থ পালন করবেন। যদি উদাসীন হন, এই বুদ্ধ মুক্তি কি জন্য, বিহার কি জন্য, এত বছর পুরনো গাছটা কেন পূজা করব, এটা আসলে ধর্মের গভীরতা সে জানে না। তা আমাকে যিনি প্রশ্ন করেছেন তাকে কি উত্তরটা দিয়েছি সেটা একটু বলছি। আমি বললাম, তোমরা তো তরুণ, তোমরা কাউকে না কাউকে তোমরা পছন্দ করো। মর্যাদান্তে লজ্জা পাচ্ছে, বলতে চাচ্ছে না, অবশ্যই পছন্দ করো। আচ্ছা, সে যদি তোমাকে একটা কলম দেয় আর আমি যদি তোমাকে একটা কলম দিই, কোনটা গুরুত্বপূর্ণ হবে? একজনের বলতে পান্তা আপনারটা, বুঝতে পারলাম একটু শ্রদ্ধা আছে। হ্যাঁ, আচ্ছা আমি দিলাম না, ধরো তোমার ভাই দিল একটা কলম, আর তোমার আপনজন সে একটা কলম দিল, কোন কলমটা তুমি যত্ন করে রাখবে? সত্যি করে বলো। বলে যে মানতে, অবশ্যই আমি যাকে খুব ভালোবাসি তার কলমটা তো একটু যত্ন করে রাখবোই। আচ্ছা, কলমের সাথে ভালোবাসার সম্পর্ক কি? তোমার ভাই যেটা দিয়েছে সেটা দিয়েও লেখা যায়, আবার তোমার ভালোবাসার মানুষ যে দিয়েছে সেটা দিয়েও লেখা যায়। কলম তো সমান, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ কেন? বজে ভান্তে, ওকে আমি এত ভালোবাসি, সুতরাং তার কলমটাকে আমার কাছে একটু গুরুত্ব হবে না? আবার বললাম, তোমার বাবা মৃত্যুবরণ করেছে, কিন্তু তোমার বাবা যে রুমের মধ্যে থাকতো, যে খাটটা ব্যবহার করত, যে চশমাটা পরতো, তুমি কি সেটা যত্ন করে রাখবে নাকি ফেলে দেবে? বলতে পারতে যত্ন করে রাখবো, যেহেতু আমার বাবার জিনিস, এটা তো একটা স্মৃতি আছে। তুমি কি কখনো দেখেছো যে পিতার পাদুকা কোনো পুত্র নমস্কার করতে? বলছে বলতে হ্যাঁ, অনেক দেখেছি যে পিতা মারা গেছে কিন্তু পাদুকা অর্থাৎ স্যান্ডেল বা জোটাগুলো যত্ন করে রেখেছে, সেগুলো ছুঁয়ে সেই নমস্কার করছে। হ্যাঁ ভানতে দেখেছি। আমি বললাম, কেন? স্যান্ডেলের মধ্যে পাদুকার মধ্যে কি তোমার পিতামাতা বসে আছে? বলে যে না ভানতে বসেনি, কিন্তু স্মৃতি জড়িত আছে। তখন আমি বললাম, আজ থেকে ২৫০০ অধিক পূর্বে ভগবান তথাগত বুদ্ধ জেতবন বিহারে অবস্থানকালীন সময়ে যখন তিনি দিক বিদিক বিচরণ করতেন, মাঝে মধ্যে ভিক্ষু সংঘরা আসলে, সাথে বিভিন্ন দায়িকারা আসলে, তারা বুদ্ধের সাক্ষাৎ পেত না। সবাই হা হুতাশ করতো, বুদ্ধকে দেখতে আসলাম, বুদ্ধকে দেখতে পাচ্ছি না। বলতে তথাগত বুদ্ধ আপনি যদি অনুপস্থিত থাকেন, তাহলে আমরা কি পূজা দিয়ে আপনাকে সম্মান শ্রদ্ধা গৌরব প্রদর্শন করতে পারি? তখন বুদ্ধ বললেন, হে আনন্দ, তথাগতকে তিনটি ভাবে পূজা করা যায়।
একটা হচ্ছে উদ্দেশিক চৈত্য, একটা হচ্ছে ব্যবহারিক চৈত্য, আর একটা হচ্ছে শারীরিক চৈত্য। ধাতু পূজার মাধ্যমে পূজা করা যায়। তথাগত বুদ্ধ যেহেতু এখনো জীবিত আছেন, তার শারীরিক ধাতু তো পূজা করার কোনো সুযোগ নাই। তবে তোমরা উদ্দেশিক বা পারিভূমিক চৈত্যই তোমরা তথাগত বুদ্ধকে পূজা করতে পারো। তো পারিভূমিক চৈত্য কি? বুদ্ধ যাহা ব্যবহার করেছেন এটাকে বলা হয় পারিভূমিক, এবং চিবর, পাত্র যেগুলো বুদ্ধ ব্যবহার করেছেন, এবং বুদ্ধিবৃক্ষ। যেহেতু বুদ্ধিবৃক্ষ তলে তথাগত বুদ্ধ ধ্যান করেছেন, সেখানে অবস্থান করেছেন, সুতরাং সেটা বুদ্ধ ব্যবহার করে। তখন আনন্দ বুঝতে পারলো। তখন আনন্দ তিনি মহামগ্নেশ্বরীকে বললেন, আপনি তো ঋদ্ধি প্রদান, আপনি সে গয়ার বুধির দূরতা থেকে একটা চারা আপনি নিয়ে আসুন, যেটা এই জেতবন বিহারে রোপণ করা যায়। তখন তুরিত পরিমাণ সময়, তুরিত পরিমাণ মানে 2 আঙ্গুলের ছাপ, এই 2 আঙ্গুলের ছাপ পরিমাণ সময়ে তিনি গয়ার বুদ্ধিতুলু গেলেন। সেখানে গিয়ে চিবরের কোন অংশটা একটু খুলে ধরলেন। সেখানে যাওয়ার সাথে একটি বুদ্ধি বৃক্ষ থেকে একটি ফল বৃক্ষ ছুঁড়ে পড়লো। সেটা নিয়ে আসলেন, নিয়ে এসে সেটা রোপণ করার জন্য সমবেত হলো সবাই। তো যেহেতু রাজা প্রসেনজিৎ শ্রাবস্তীর রাজন, তাকে বললো আপনি এটা রোপণ করুন। তিনি বললেন আমি রোপণ করব না, এটি অনাথপ্রেমিক সৃষ্টি রোপণ করবে। তখন প্রশ্ন করলো যে রাজন, যেমন দেশের প্রধানমন্ত্রী, উনি তো সব করবে, তো বলে যে আমাকে কেন বলছেন এটা আপনি রোপণ করুন? বলে যে অনাথপ্রেমিক সৃষ্টি, আমি তো রাজা, আমার রাজত্ব যে কোনো সময় চলে যেতে পারে। অন্য কেউ রাজা আসলে আমার প্রতি বিদ্বেষাপন্ন হয়ে আমি যেহেতু এটা রোপণ করেছি এটা কেটে ফেলতে পারে। কিন্তু আপনি তো শ্রেষ্ঠী, যে রাজা আসবে আসুক, শ্রেষ্ঠী তো বিদ্যমান থাকবে, আপনার প্রতি কোনো ক্রোধ থাকবে না। সত্যি তো আমাদের দেশের সরকার পরিবর্তন হলে যারা কিন্তু শিল্পপতি তারা ঠিকই থেকে যায়, অন্যদের পট পরিবর্তন হয়। আমার কাছে এই বিষয়টা খুব অবাক লাগে, কিভাবে 2500 বছর আগে এরূপ চিন্তা চেতনা পোষণ করেছে। তখনই সে অনাথ প্রেমীর সৃষ্টি এই বৃক্ষটা রোপণ করলেন। রোপণ করার সাথে সাথে তুরিত পরিমাণ সময়ে এই বৃক্ষটা একটি শতবর্ষীয় বৃক্ষরূপে সেখানে সেখানে প্রতীয়মান হলো। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, তো আমি এই কথাটা এই জন্যই বলছি, এটাকে বলা হয় পারিভূমিক চৈত্য। তো আমরা কেন বুদ্ধবিদিক বৃক্ষকে পূজা করি? কারণ আমার বাবার ব্যবহার্য জিনিসের প্রতি যেমন আমার শ্রদ্ধা থাকে, দেখলে প্রীতিভাব জাগ্রত হয়, এমনকি বাবা মা যে খাবারটা খেত এখনো আপনারা আমাদেরকে সোয়াইং ফাং করলে বদে বানতে আমার বাবা খুব মাংস খেত, একটু বানতে মাংস খান না, এমনকি আমাদের রাজ্যে প্রিয় বানতে তো আছেন। আমার এখন একটা কথা মনে পড়ে, বানতের সাথে তো আমি ছিলাম, একটা ফাঁকে গেছি। এখন উনি সিগারেট খেত, এখন রাজ্য প্রিয় বান থেকে বলতেছে, আমি তখন নতুন ভিক্ষু একেবারে। তো বান্ধে বলতেছে, বানতে আমার বাবা একখানা সিগারেট খাইতো অনেকখানা করে ফোন, তখন তোমার বাবা মদ খাইতো কি আমি মদ খাই না? তো যাই হোক, এটা বলছি এজন্যই আমাদের ভালোবাসাগুলো, আমাদের সম্মান শ্রদ্ধাবোধ গুলো আমাদেরকে অনেক সময় এভাবে জাগ্রত করে। যার কারণে বুদ্ধিবৃক্ষ যেহেতু তথাগত বুদ্ধ পরিভোগ করেছেন, সেই হিসাবে বুদ্ধিবৃক্ষকে চরিত করে গভীর শ্রদ্ধা, সম্মান, গৌরব প্রদর্শন করে বুদ্ধগণ। এটা বন্দনার সময় আমরা সেই কথাটা বলি যে বুদ্ধ এখানে এটা মধ্যে ধ্যান করেছেন, সমাজের এখানে বুদ্ধি জ্ঞান লাভ করেছেন। এবং আপনারা দেখবেন যখন আপনি বুদ্ধ গায়াতে যাবেন, এই বুদ্ধিবৃক্ষ তলে গেলে মনটা কেমন হয়ে যায়। একটা যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ, জীবনের যেটা চিত্তের একটা পরিবর্তন, সুতরাং এগুলো আমাদের রক্ষা করা উচিত। তা আমি বলবো আজকে এই কঠিন জীব দানের সাথে সাথে একটি মহৎ দান কর্ম এখানে সম্পাদিত হয়েছে। আমি শ্রদ্ধেয় দেব মিত্র ভান্তের কাছে যেটা জানতে পারলাম এবং কিছুদিন আগে এসে
শ্রদ্ধেয় রাহুল প্রিয় ভান্ত একটু বললেন যে সেদিন একটা ওখানে সঙ্গদান ছিল, আমি এসেছি, দেখি তাড়াহুড়া করে ভান্তারা সেটা রেজিস্ট্রি করার জন্য যাচ্ছে। তো আমি মনে করি যদি এগুলো আমরা রক্ষণাবেক্ষণ না করি তাহলে আমাদের প্রজন্মকে আমরা কি দিয়ে যাব। এটা একটা 200 বছরের বুদ্ধিবৃক্ষ, এটা কিন্তু এত সাধারণ নয়। এখানে পুণ্য পুরুষ যাকে নিয়ে আপনারা গর্ব করেন, যাদের কথা বললে লোমশ হয়, সেই পরম শ্রদ্ধেয় সংগ্রাচ অবৈতিষ্য মস্তবীর বহু পুণ্য পুরুষরা এই বৃক্ষতলে ধ্যান করেছেন। তা আপনারা তো তাদের বাঁশখালীর পরিচয়টা তো তাদেরকে দিয়ে পরিচয়টা হয়েছে দেশে বিদেশে। আজকে যে বাঁশখালীর সমৃদ্ধতা, আজকের যে বাঁশখালীর পরিবর্তন, ধর্ম, কৃষ্টি, শিক্ষা, দীক্ষায়, সভ্যতায়, এগুলো তো এই ভিক্ষু সংঘদের অবদান। তাহলে তারা যেখানে যেটা পরিভোগ করেছে সেই জায়গাটা আমাদের রক্ষা করা খুব দরকার। তা আমি মনে করি বিদেশে যারা গিয়েছেন, আমি বিশেষ করে সুকান্ত বাবুর সাথে আমার বেশি যোগাযোগ হয় না, কিন্তু সুশান্তর সাথে আমার প্রায় যোগাযোগ হয়। এবং আমি তো ওনাকে বলি আমাদের আব্দুল গাপ্পার চৌধুরীর মতন, যিনি লন্ডনে থেকে বাংলাদেশের খবর প্রতিনিয়ত থেকে লেখালেখি করতেন। আমাদের সুশান্ত সেই কানাডাতে থাকলেও কিন্তু প্রতিনিয়ত দেশের খবরগুলো রাখবেন, এবং একটু বেশি ব্যতিক্রম হলে আমাদের প্রয়োজন হলে ফোন করে বলবেন, ভান্তে এই বিষয়টা নিয়ে একটু কিছু করেন না, এটা তো করা দরকার। ওখানে থেকেও যারা ইউরোপ আমেরিকা সেরকম দেশে থেকেও তারা কিন্তু তো আমাদের এখানে যারা মা বাবা আছেন, সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি আপনাদেরকে বলবো আমাদের সেই বিষয়গুলো চিন্তা করা উচিত। ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি মহোদয় তিনি আসন গ্রহণ করছেন, আমাদের সংস্কৃতি দিয়ে আমরা বরণ করে নেব। আপনারা সকলে সাধুবাদ প্রদান করুন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, সুতরাং এই দান কর্মটা আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন। সুতরাং আজকে এই বুদ্ধিবিজ্ঞর জায়গাটা ক্রয়ের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা প্রতিপালন করেছে, আমি মনে করি আপনার একটা মহৎ কর্ম সম্পাদন করেছেন। যদি আজকে সেটা হাতছাড়া হয়ে যেত তাহলে 200 বছরের এই ঐতিহ্যে আমরা হারিয়ে ফেলতাম। সুতরাং আজকের এই কঠিন চিবর দানে আমি মনে করি এটি যারা সম্পাদন করেছেন তারা যথার্থ কর্ম সম্পাদন করেছেন। আমি সঙ্গের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। আমার ধর্ম দেশনা আমি আর দীর্ঘায়িত করব না। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে এই বিহারের বিহার অধ্যক্ষ আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় রাহুল প্রিয় মহাদেব মহোদয় বান্তে আমার সাথে বারংবার যোগাযোগ করেছেন। তো আমি আসলে একটু বাইরে যাওয়ার কথাই ছিল, তো ভান থেকে বললাম ভান্তে যদি দেশ থাকে অবশ্যই আমি আসবো। তাই আমি বলবো আজকে এসে উপস্থিত খুবই প্রীত আনন্দ অনুভব করছি। আপনাদের সকলের অন্তর জগতে প্রতিনিয়ত পূর্ণ চেতনা উৎপন্ন হোক। আপনারা দান ও কর্ম করার সাথে সাথে শীলময় জীবন যাপন, ভাবনাময় জীবন যাপন এবং সম্মান, এটা বর্তমানে খুব বেশি অভাব আমাদের মধ্যে। বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান, গৌরব, এই বিষয়গুলো আমরা খুব কম দেখি। একটু আগে একটা বিষয় কি লক্ষ্য করেছেন? আমাদের সাংসদ যখন এখানে আসলেন তখন একজন বয়োজ্যেষ্ঠ, ওনার অবশ্যই শিক্ষক, তো সেই শিক্ষককে তিনি না উঠিয়ে এই সভায় গেলেন না। এটাই হচ্ছে সম্মান। বুদ্ধ বলছেন পূজা কো লাভাতি পূজা, বন্দা কো পাটি বন্দনা, ইয়োসা কীর্তিংসা পাপ্পতি, ইয়ো মিথ্যানাং নাদুপাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। তো আজকে তিনি সাংসদ এমনি হয়নি, এই রূপভাবে তিনি অপরকে গৌরব করেছেন, সম্মান করেছেন, সেজন্য আজকে সম্মানের যোগ্য হয়েছেন, তিনি সম্মান লাভ করেছেন। তো বুদ্ধের যে দশক কুশল কর্মের কথা বলছি, সেখানে সম্মান কিন্তু তার একটা, অর্থাৎ অপরকে আপনি সম্মান করলে আপনার পুণ্য হবে, আপনিও সম্মান লাভ করবেন। একজন শিক্ষকের জীবনে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। তো তিনি আজকে আমাদের কিভাবে সম্মান করেছেন জানেন? আমরা যখন গাড়ি থেকে নামলাম জ্ঞানরত্ন বান্তে সহ এই সিঁড়ি দিয়ে উঠছি, তখন সেখানে অনেকগুলো স্যান্ডেল ছিল। তো উনি লাঠি দিয়ে স্যান্ডেল গুলো সরিয়ে দিচ্ছে যাতে ঢুকতে আমাদের সুবিধা হয়, সম্মান হয়। এটা আমি লক্ষ্য করেছি সাথে সাথে। তাহলে সম্মান, আপনি যখন অপরকে সম্মান করবেন নিজেই সম্মান লাভ করবেন।
আপনি যদি অপরকে অসম্মান করেন, আপনিও অসম্মান লাভ করবেন। বুদ্ধ এই জন্য বলছেন এটা কুশলা ধম্মা, কুশল ধর্ম কি? আপনি যেন অপরকে সম্মান করলে আপনিও সম্মান লাভ করবেন। শুধু বুদ্ধ এখানে নয়, বুদ্ধের একজন পিসিত ভাই ছিল। সেই নিজেকে বুদ্ধের যেহেতু পিসিত ভাই, সে একটু অহংকারী ছিল। বলতে আমি বুদ্ধের পিসিত ভাই। তো কোনো ধর্মশালায় বসলে সব বান্তে এসে যখন জিজ্ঞাসা করে আপনার বর্ষাবাস কত, অর্থাৎ ভিক্ষু হয়েছেন কতদিন, সে চুপ করে থাকতো, মানে বলতো না। অনেকেই যখন চুপ করে আছে মনে করতো তো অনেক বড় বর্ষিয়ান মনে হয়, সেজন্য নমস্কার করতো। তো একদিন এক ভিক্ষু তাকে বলছে আপনার বর্ষাবাস কত, চুপ করে আছে। তখন পরে বলছে, বুদ্ধের কাছে বলছে, ও তুমি তো ছোট ভিক্ষু, তুমি আমাদেরকে অভ্যুত্থান করো না, সম্মান করো না। তখন বুদ্ধের কাছে কি এই বিষয়টা বুদ্ধ বললেন। তো সেই বলছে আমি বুদ্ধকে বলে দেবো তুমি যে আমাকে এরকম করে বকা দিয়েছো, সেও আসছে সাথে সাথে। তো বুদ্ধকে যখন বলছে, তখন বুদ্ধ বলছেন যে এই এই তিস্য ভিক্ষু, তুমি এই জন্মে নয়, অতীত জন্মে এরকম অহংকারী ছিলে। তুমি বয়োজ্যেষ্ঠকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। অতীতের গল্পটি বললো, আমার সময় নেই, সেটা বলছি না। এই জন্য সম্মান, শ্রদ্ধা এগুলো খুব বেশি প্রয়োজন। সেবা, একটা মানুষ উঠতে পারছে না, তাকে ধরে নিয়ে যাওয়া, অসুস্থ হলে তার সেবা করা, শ্বশুর শাশুড়ির সেবা করা, ভিক্ষু সঙ্গের সেবা করা, এই কর্মগুলো সম্পাদন করা উচিত। তো দর্শকৃত এই কুশল কর্ম অনেক সময় আপনারা শুনেছেন। আমি আমার কথা আর দীর্ঘই করছি না, মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এই ইতিহাস ঐতিহ্যকে রক্ষায় আপনারা সকলেই সচেতন হবেন। আগামী প্রজন্মগুলো তারা প্রায় শহরে বহরে বলা যায় ঢাকাতে, দেশের বাইরেই তারা বড় হচ্ছে, সেখানে শিক্ষাগুলো অর্জন করছে। কিন্তু তাদেরকে ধরে রাখার জন্য আমি মনে করি এই কঠিন চিবর দান বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তাদেরকে সাথে করে নিয়ে আসবেন। যেখানেই থাকুক ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন, আপনারা নিজেরও বন্দনা করবেন, ধর্মীয় জ্ঞানে তাদেরকে সমৃদ্ধ করবেন। ডাক্তার ইঞ্জিনিয়ার যা হোক এগুলো করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সাথে সাথে অন্ততপক্ষে প্রতিদিন আধা ঘন্টা সময় তাদেরকে ধর্মীয় চর্চার জন্য ধর্মীয় শিক্ষাগুলো প্রদান করেন, ধর্মীয় বিষয়গুলো আলোচনা করেন। আমি মনে করি আমাদের প্রজন্মদেরকে রক্ষা করতে হলে অবশ্যই সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সকৃতজ্ঞ চিত্তে আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক বদন্ত এস লোকজিৎ মহাতের মহোদয়কে অত্রগ্রাম তথা শিলকুপ জ্ঞানোদয় বিহারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট মাননীয় ভিক্ষু সংঘ, আমাদের আজকের দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দানোৎসবের দ্বিতীয় পর্বের নির্ধারিত প্রধান অতিথি চট্টগ্রাম বাঁশখালী 16 আসনের মাননীয় সাংসদ জনাব আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয় আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা স্যারকে আজকের এই